আমাদের সাথে যে এরকম একটা বিষয় হবে এটা আসলে নিজেও কল্পনা করতে পারিনি। আর আমি একদমই অবাক হয়ে গিয়েছি যে এটা আসলে আমাদের সাথে কি হচ্ছে। আমি প্রণবকে বললাম যে আসলে আমাদের সাথে হচ্ছেটা কি। যাই হোক, আমি এখন মেইন কথায় চলে আসি। আমাকে বললো যে তুমি একদমই শান্ত হও, দেখো সবকিছু ঠিক হয়ে যাবে। 16 ঘন্টা জার্নি করে আসলে আমরা কোথায় যাচ্ছি, কেনই বা এতক্ষণ জার্নি করতে হলো আমাদেরকে। আমাদের সাথে কি হয়েছিল সেটাকে দেখতে হলে কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে, কারণ আমি নিজেও কল্পনা করতে পারিনি যে আমাদের সাথে এরকম একটা বিষয় হবে। আমার জীবনে অনেক ইচ্ছে ছিল ঘুরতে যাওয়ার, তো মা সবসময় আমাকে বলতো যে বিয়ে হোক আগে, জামাই নিয়ে তারপর ঘুরিস, মন মতো ঘুরিস, তখন আর কেউ মানা করবে না। এইভাবে এই ডায়লগ শুনতে শুনতেই বলতে গেলে বড় হয়েছি। তো আমরা এসেছি কক্সবাজার আর উঠেছি হচ্ছে সাইমন বিচ রিসর্টে। ফার্স্ট ডেতে হচ্ছে আমরা এখানেই স্টে করেছি। আর এই রিসর্টটা কেমন লেগেছে বা কি কি করেছি আমরা সারাদিনের সবকিছু এই ভ্লগের মাধ্যমে আপনারা দেখতে পারবেন। অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে। আর এখানে লবিটা অনেক বেশি সুন্দর ছিল, এখানে বসে সুন্দর সুন্দর পিকচারও তোলা যাচ্ছিল। ফার্স্টেই হচ্ছে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিল, আর দেওয়ার পরপরই হচ্ছে আমরা এখন হচ্ছে রুমে চলে যাব। তো রুমে আসার পথে হচ্ছে লিফটে বসে আমরা কিছু ক্লিপস নিচ্ছিলাম আর আমাদের লাগেজগুলো নিয়ে যাচ্ছে। তো যাই হোক, আমাদের রুমটা অনেক বেশি সুন্দর ছিল। আর হোটেলটার কথা কি বলবো, মারাত্মক সুন্দর ছিল। তো এই হচ্ছে আমাদের রুমটা এক নজরে একটু দেখিয়ে দিচ্ছি যে রুমটা আমাদের কেমন ছিল। আর আসার পরপরই হচ্ছে আমি বারান্দার দিকে যাব, তো তার আগে ভাবলাম যে রুমটা পুরোটা দেখিয়ে নেই। আর এইটা হচ্ছে ওয়াশরুম, আর এখানে বেসিং, আর এখানে বসে হচ্ছে আমি একটু সাজুগুজু করেছিলাম যাওয়ার আগে। সাইমন থেকে তো অনেক অ্যামিনিটিস দিয়েছিল, আর এগুলো এত কিউট ছিল, মানে কি বলবো। যাই হোক, এখানে হচ্ছে হেয়ার ড্রায়ার ছিল চুল শুকানোর জন্য। আমার কাছে অলমোস্ট হচ্ছে হোটেলটা খুবই ভালো লেগেছে, রুমটাও খুব বেশ সুন্দর ছিল। আর সব থেকে ফেভারিট প্লেসটা হচ্ছে আমার এইটা, রুমের মধ্যে মানে এত সুন্দর যে বারান্দা থেকে হচ্ছে পাহাড় দেখা যাচ্ছে একদিকে সাগর দেখা যাচ্ছে। মানে এক কথায় মানে কি বলবো, আমার চোখ জুড়িয়ে যাচ্ছিল যে এত সুন্দর ছিল যে মানে কি বলবো। এখানে শুধুমাত্র যদি আপনি বিচে না গিয়ে দাঁড়িয়েও থাকেন, এত সুন্দর বাতাস আর এত সুন্দর সাগর, সেটা দেখলে আপনি অবশ্যই প্রেমে পড়ে যাবেন সাগর। আর এখানে তো চা কফি অনেক কিছু দিয়েছিল, তো যখন যেটা ইচ্ছা হচ্ছে আমরা খাচ্ছিলাম। তো এখানে অনেক চিপস ছিল, তারপর অনেক স্ন্যাক্স আইটেম ছিল, আর এখানে অনেক ড্রিঙ্কস ছিল, সাথে হচ্ছে কিটক্যাটও ছিল, যেটা কিনা আমার অনেক বেশি পছন্দ। চেক ইন করতে করতে আমাদের অনেক লেট হয়ে গিয়েছিল, কারণ আমাদের বাস অনেক লেট করে ফেলেছে। তো যাই হোক, এখন হচ্ছে আমরা পুলের দিকে যাচ্ছি দুইজন হেঁটে হেঁটে। পুলে যাওয়ার পরে যেটা দেখতে পেলাম, মানে কি বল, এত মানুষ, যেটা দেখে আমি বললাম যে না, এখন নামবো না, যখন মানুষ থাকবেই না তখন নামবো। তো এই বলে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে সাইডে একটু দাঁড়িয়ে ক্লিপস নিচ্ছিলাম সুন্দর, এবং দুজন ছবি তুলতেছিলাম, একটা আপু আমাদেরকে তুলে দিচ্ছিল। আর এখানে হচ্ছে একটু ভিউ নিচ্ছিলাম। আর অলমোস্ট হোটেলটা বাইরে থেকে অনেক বেশি সুন্দর ছিল, আর সুইমিং পুলটাও বেশ সুন্দর ছিল। এখানে বাচ্চাদের জন্য সুইমিং পুল ছিল, আবার সাইডে হচ্ছে বড়দের জন্য। তো এটা হচ্ছে আবার নিচে আমরা চলে এসেছিলাম ডাব খাওয়ার জন্য। হচ্ছে আমরা পুলে চলে আসি, আর পুলে এসে দেখি যে খুব বেশি একটা মানুষজন নাই, একদমই খালি। আর পুলে নামার পর যেটা হয়েছে আমার সাথে, আমি তো কি